ওয়াসাল্লাম। আজকের আলোচনা হলো কিয়ামত দিবসের ভয়াবহতা। কিয়ামত দিবসের ভয়াবহতা। আমরা এখানে যারা আছি, কিয়ামত দিবস কি আমার আপনার সামনে আসবে এটা মনে করেন কি করেন না? যদি এই কিয়ামত দিবসকে কেউ যদি মনে করে না যে কিয়ামত বলতে কিছু নেই, যদি এই কথা বলে তাহলে তার ঈমান থাকবে না। তার কি থাকবে না? ঈমান থাকবে না। এইভাবে যদি আমরা সকল ক্ষেত্রে যদি বেছে নিই, সর্ব অবস্থায় যদি বেছে নিই যে ঈমান আছে, ঈমানের জায়গায় আমরা আছি আমার জায়গায়, আমার নেতা তোমার নেতা, অমুক ভাই তমুক ভাই, ভাই যা করবো তাই। তো আমরা দেখেন মসজিদের মেম্বারে দাঁড়াই একটা দরুদ পড়লাম, কি বললাম যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আমাদের নেতার সাথে আমরা পড়লাম, তিনি হচ্ছেন আমার আপনার আসল নেতা। এছাড়া যত নেতা আছে এগুলো নেতা নেতা না, এগুলো ওই আদালতে দাঁড়াইতে পারবে না, আমার আপনার জন্য কিচ্ছু করতে পারবে না। এই জন্য যেহেতু আমাকে আপনাকে মরতে হবে, নিজের বোঝা নিজেকেই বহন করতে হবে। পৃথিবীতে কেউ আপনার আপন না। তার একটা কথা না বললেই নয়, একটা কথা না বললেই নয়। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, কি বলেছেন যে আমি বান্দাকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আমার বান্দাকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। তাহলে নামাজ কালাম যা কিছু করি, রাজনীতি করি, রাজনীতিবিদ হই, যাই হই না কেন, এই সমস্ত কিছু হবে আমার ইবাদত। রাজনীতি মানে কি? রাষ্ট্র চলার রীতিনীতি। এখন এই রাষ্ট্র চলার রীতিনীতির ক্ষেত্রে যদি যায়, এই ধর্মকে যদি সাইডে রাখি, তাহলে কিন্তু আমার ইবাদত হচ্ছে না, মুসলমানের গণ্ডিতে থাকতেছি না। আর মুসলমান শব্দের অর্থ কি? মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারী কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহর বিধিবিধানের কাছে আত্মসমর্পণ করবে, এটাই হচ্ছে মুসলমান। আর দেখেন এই পৃথিবীতে আমরা যেই সিস্টেমে বসবাস করি, আজ আমার মা আছে, বাবা আছে, ভাই আছে, বোন আছে, মা বাবা ভাই বোনকে নিয়ে একটা পরিবার, মা বাবা ভাই বোনকে নিয়ে একটা পরিবার। কিন্তু পরকালে পরিবার থাকবে দুইটা, একটা হচ্ছে আল্লাহ তাআলার পরিবার, আর একটা হচ্ছে শয়তানের পরিবার। আল্লাহ তাআলার পরিবার যারা হবে তারা হবে জান্নাতি, আর যারা শয়তানের পরিবার হবে তারা হবে জাহান্নামী। সেই জন্য আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করার পরেই বলছে যে বান্দা আমি তোমাকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, আর সমস্ত পৃথিবীর যা কিছু সৃষ্টি করছি তোমার খেদমতের জন্য, আর তোমাকে আমি সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য। তাহলে এই যে জাহান্নাম, এই জাহান্নামের যে কি ভয়াবহতা, আজ আপনার মা আছে, বাবা আছে, ভাই বোন আছে, পরিবার আছে, আপনি ইন্তেকাল করার পর আপনাকে কবরের জগতে রেখে আসে, কি বলে রেখে আসি? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মিনহা খালাকনাকুম, তোমাকে মাটি থেকে তৈরি করা হয়েছে, মাটি থেকে বানানো হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, এবং সেই মাটিতেই তোমাকে প্রদান করা হইল, সেই মাটিতেই তোমাকে সমাধি দেওয়া হইল, সেই মাটিতেই তোমার সমাধান হয়ে গেল। ومنها نخرجكم تارة أخرى, আর এই মাটি থেকে, এই মৃত্তিকা থেকে, এই মাটির গর্ভ থেকে আবার তোমাকে উত্তোলন করা হবে মালিকের সামনে। আর সেদিন এমন হবে
পরিবার রয়েছে, মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান সন্তানাদি, সেই দিন ওই পরিবারগুলো আপনার কাজে লাগবে না, ভাই বোনের কোনো সম্পর্ক থাকবে না। দুনিয়ার জমিনেই ভাই ভাই, দুনিয়ার জমিনেই বোন, দুনিয়ার জমিনে মামা খালু চাচা ফুয়া ফুফি, আখিরাতের জমিনে সেদিন মা বাবা ভাই বোনের কোনো পরিচয় থাকবে না, সেদিন মা বাবা ভাই বোন থাকবে না। আপনি আপনার মতো, আপনি আপনার মতো, যার যার বোঝা তাকেই বহন করতে হবে। আর সেদিন কেমন হবে যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইয়ের থেকে ভাগতে থাকবে, ওয়া উম্মিহি ওয়া আবি, বাবা ভাগতে থাকবে, মা ভাগতে থাকবে, ওয়া সাহিবাতিহি, এবং আপনার সাথী সঙ্গী আত্মীয় স্বজন বাবানি সন্তান সন্তানাদি আপনার থেকে ভাগতে থাকবে। আর সেদিন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কারো বোঝা বহন করবে না। তাহলে কেউ কারো বোঝা সেদিন বহন করবে না। সেই কিয়ামতের যে আলামত, কিয়ামতের যে নির্দেশন আল্লাহ তাআলা কোরআনুল হাকিমে অসংখ্যবার বর্ণনা করেছেন, তার মধ্যে সূরাতুল গাশিয়া, এই গাশিয়া শব্দের অর্থ হইতেছে কিয়ামতের একটা নাম বা কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তাআলা জানিয়েছেন। যেমন হাল আতাকা হাদিসুল গাশিয়া, হাল আতাকা, আপনাদের কাছে কি আসে নাই আল গাশিয়া, কিয়ামতের আচ্ছন্নকারী দিবস, আচ্ছন্নকারী দিন সম্পর্কে সংবাদ কেউ দেয় নাই? কেউ কি তোমাদেরকে সতর্ক করে নাই? আমলাম তুনজিরহুম, কেউ কি তোমাদের কাছে সতর্ক বার্তা নিয়ে আসে নাই? লা ইউমিনুন, তোমরা কিন্তু ঈমান আনো নাই। কেউ যদি বলে যে আমি বললাম যে ধর্ম যার যার উৎসব সবার, যদি এই কথা বলে কারো ঈমান থাকবে? থাকবে না। আর ও যদি বলে যে আমি ঈমানদার, ঈমান থাকবে? থাকবে না। এরকম লোক যদি হয়, তাহলে সে মরার পরে তার জন্য কি পানিশমেন্টের ব্যবস্থা, জান্নাত থাকবে না জাহান্নাম থাকবে? যে যে অবস্থায় মরবে আল্লাহ তাআলা তাকে সেই অবস্থায় তুলবে। তার একটা প্রমাণ হইতেছে যুদ্ধের ময়দানে যে সাহাবী যে অবস্থায় মরেছে, ইন্তেকাল করেছে, শাহাদাত বরণ করেছে, সেই অবস্থায় উঠবে। এই জন্যই মুসলমান সবসময় পাক পবিত্র থাকে। মুসলমান কি পাক পবিত্র থাকে। আপনি কর্ণের ভিতরে ইয়ারফোন লাগায়া গান শুনতেছেন, এমন তো অবস্থায় যদি আপনার ইন্তেকাল হয়ে যায় আর আপনি কোরআনুল হাকিমের আয়াত কালিমাত তেলাওয়াত শুনতেছেন, এমন অবস্থায় যদি ইন্তেকাল হয়, আপনি কি কোরআনের আয়াত শোনা অবস্থায় আদালতে কিবরিয়াই দাঁড় করাইবেন? আর যদি গান শোনা অবস্থায় মারা যান, ওই অবস্থায় পাগল মাতাল হিসেবে আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের আদালতে দাঁড় করাইবেন। কেননা আপনি ইন্তেকাল করা মাত্রই আপনার আত্মীয় স্বজন স্বজন প্রীতি, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, বইলা মাটি দিয়ে সমাধি করবে। এই জন্য সদা সর্বদা মুসলমান তার আমল কালাম ঠিক রাখতে হবে। আর ঠিক রাখলেই আল্লাহ তাআলা সুন্দর ব্যবস্থাপনা, জান্নাতের ব্যবস্থাপনা করবেন। وجوه يومئذ خاشعة، وجوه يومئذ خاشعة, সেদিন অনেকের চেহারা হবে ভীত সন্ত্রস্ত,
ভয়ের কারণে অনেকের চেহারা কালো কুৎসিত হয়ে যায়। যারা জাহান্নামী তাদের চেহারা কালো কুৎসিত বিচ্ছিন্ন হবে। সেই দিন কোন দিন? কিয়ামতের দিন। আমিলাতুন নাসিবা, তাদেরকে খুব ক্লান্ত বিশ্রান্ত অবস্থায় পাওয়া যাবে। কেমন ক্লান্ত? পেরেশান পেরেশান, এমন পেরেশান পেরেশানির চোটে তার চেহারাটা কালো কুৎসিত হয়ে যাবে। তাসলা নারান হামিয়া, তাসলা নারান হামিয়া, এবং তাকে আগুনে নিক্ষিপ্ত করা হবে। তাসলা নারুন হামিয়া, হামিয়া নামক আগুনে নিক্ষেপ করা হবে। এবং এমন একটা আগুনে নিক্ষেপ করা হবে যে আগুন চতুর্দিক দিয়ে তাকে জ্বালাইতে থাকবে। এবং কি এমন জ্বালাজনক আগুন যে তার শরীরের রং পশম পর্যন্ত জ্বালিয়ে ফেলবে, তার চামড়া পর্যন্ত জ্বালিয়ে ফেলবে। এবং সেই চামড়াগুলো জ্বলতে যখন থাকবে, জ্বলতে জ্বলতে একদম কয়লা হয়ে যাবে। কয়লা হওয়ার পর আবার আল্লাহ তাআলা বাদদালনাহুম জুলুদান গায়রা, আল্লাহ তাআলা আবার ওইরকম চামড়া নতুন করে দিবেন। বাদদালনাহুম, পরিবর্তন করে নতুন চামড়া প্রদান করবেন, অন্য একটা চামড়া দিবেন। আবার সেই চামড়া ওইরকম গলতে গলতে আগুনের ঝলসা যেতে যেতে ওইরকম ধুয়ে যাবে। আর সেই জাহান্নামী ব্যক্তি যখন বলবে যে পানি পানি, এবং সেই আগুনে জ্বলতে জ্বলতে পানি চাবে। আমরা যারা মা বোনেরা আছে বা আমরা যারা বাবুর্চির কাজ করি, বাইরে রোদে উত্তপ্ত গরমে পানি পিপাসা লাগে না? ওই জাহান্নামীদের পানি পিপাসা লাগে। পানি পিপাসা লাগার পর তারা পানি চাবে, পানি চাবে। তাদের জন্য আল্লাহ তাআলা তুসকা মিন আইনিন আনিয়া, ফুটন্ত গরম পানির ঝর্ণা থেকে তাদেরকে পানি পান করানো হবে। কেমন ফুটন্ত পানি? যে ফুটন্ত পানি দেওয়ার সঙ্গে সঙ্গে, ঠোঁটে লাগার সঙ্গে সঙ্গে দেখবেন ঠোঁটটা ঝলসে যাবে। যেমন আমরা যখন চা বা কফি পান করি, করতে গেলে চা যদি তাপ ডবল হয়, ডবল হিটের চা যদি হয়, দেখবেন সেটা পান করার ক্ষেত্রে আপনার জিহ্বাটা পুড়ে যাবে। জিহ্বাটা পুড়ে যাবে, সেই চাটা ভালো লাগবে না। তো তুসকা মিন আইনিন আনিয়া, তাদের জন্য থাকবে একদম ফুটান্ত পানি। এমন ফুটান্ত পানি যেই পানি ঠোঁটে লাগানোর সাথে সাথে ঠোঁট গলে যাবে। এবং কি সেই পানি পান করার সাথে সাথে ভিতরের কলজা ফুটরা নারী ভুঁড়ি যা রয়েছে সমস্ত কিছু ধুয়ে দেয়। যেমন আমরা আগ্রাগিরি দেখে থাকি, যে আগ্রাগিরি যেদিক দিয়ে যায় বা যেখানে বাড়ায় ওরকম সমস্ত কিছু ধুয়ে দেয়, একদম টপকায় টপকায় পড়তে থাকে। ঠিক অমনি ভাবে এই আগ্রাগিরির মতো তার দেহের ভিতরে কলজা ফুটরা সকল কিছু গলে গলে ওরকম মলদার দিয়ে বের হয়ে যাবে। এরকম কঠোর শাস্তি দেওয়া হবে। এরপরে তাদেরকে দেওয়া হবে লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিয়, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারিয়। আর তাদেরকে দেওয়া হবে এমন খাদ্য, পাঠাযুক্ত খাদ্য, যে খাদ্যের ব্যাপারে সূরা ওয়াকিয়াতে রয়েছে জাক্কুম, জাক্কুম ফল, যে ফলের ভিতরে থাকবে পুঁজ এবং কাঁটা, এরকম যুক্ত ফল, এরকম যুক্ত খাবার দেওয়া হবে, কাঁটাযুক্ত খাবার। যে খাবার খেয়ে তাদের কোনো পেট ভরবে না, পরিতৃপ্তি হবে না। আমরা মানুষ যারা রয়েছি, আমরা খাবার খাই, খাবার খাওয়ার দ্বারা ক্ষুধা নিবারণ হয় এবং দেহের পুষ্টির যোগান হয়। কিন্তু ওইখানে সেই খাবারের দ্বারা পুষ্টির যোগান হবে না, দেহের পুষ্টি সাধিত হবে না। ওইখানে খাবার খাওয়ার দ্বারা শুধু খালি ক্ষতি হবে। লা ইসমিন ওয়া লা ইগুনি মিন জু। এরপরে আল্লাহ তাআলা
এই আয়াতের যে শাস্তির পরে আল্লাহ তাআলা আবার মুমিনদেরকে সুসংবাদ দিতেছেন, উজুহু ইয়াওমাইদিন নাঈমা, আর সেদিন অনেকগুলো চেহারা থাকবে সজীবতায় উজ্জ্বল। সজীবতায় উজ্জ্বল থাকবে মানে জান্নাতি যারা হবে, জান্নাতীদের চেহারা থাকবে একদম উজ্জ্বল চকচকে চকচকে। যেমন গুররাম মুহাজ্জিলিন, তাদের গুররাম মুহাজ্জিলিন আথারিল ওযুই, ওযুর স্থানগুলো চকচক চকচক করতে থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি এই ইয়ের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার উম্মতদেরকে চিনবেন কেন? তখন আল্লাহর পয়গম্বর বলতেছেন, ওগো আয়েশা, যদি লক্ষ লক্ষ কোটি কোটি ঘোড়ার ভিতরে যদি একটা ঘোড়া থাকে, তার কপালে এরকম সাদা রেখা আছে, সাদা দাগ আছে, তাহলে সেই ঘোড়াকে কি চেনা যাবে না? অবশ্যই চেনা যাবে। তখন আল্লাহ রাসূল বলতেছেন, ঠিক আমি আমার উম্মতকে চিনবো কিয়ামতের আযাবে গুররাম মুহাজ্জিলিন আথারিল ওযুই, তাদের ওযুর স্থানগুলো ঝকঝক চকচক করতে থাকবে, তাদের চেহারাগুলো এরকম সুন্দর সজীবতা থাকবে। যে লিসানিহা রাদিয়া ফি জান্নাতিন আদিয়া, উজুহু ইয়াওমাইদিন নাঈমা, তাদের চেহারাগুলো থাকবে সুন্দর সজীবতা উজ্জ্বল। এজন্য ভাই, এই যে জাহান্নামের শাস্তি, সূর্য মাথার উপর চলে আসবে, আসার পরে আপনার হাতের মার যাবে বলতে থাকে, এরকম বলক পারতে পারতে আপনার মগজগুলো বলতে থাকবে, মেরুমজ্জাগুলো বলতে থাকবে, এক হাতের তাপে, এক আঙ্গুলের তাপে আর এক আঙ্গুল এরকম জ্বলতে থাকবে, ছিটতে থাকবে, খসে খসে পড়তে থাকবে। এই জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাইতে রাজি আছি কিনা আমরা? আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকেই জাহান্নামের শাস্তি থেকে মাফ করুন এবং জান্নাতি বান্দা হিসেবে জমিন থেকে ফিরিয়ে দেওয়ার তৌফিক ইনায়াত ফরমান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।